আসসালামু আলাইকুম। ইদু পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা হচ্ছে তোমাদের টপিক আজকে, চ্যাপ্টার 3। হ্যাঁ, চ্যাপ্টার 3 এটা হচ্ছে জীবের যে কোষ নিয়ে আজকে একটু পড়ালেখা করব আমরা। পূর্বে পড়েছিলাম চ্যাপ্টার 2, তোমাদেরকে চ্যাপ্টার 2 পড়েছিলাম ক্লাস 6 এর যারা আছো। আজকে পড়বো চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 জীবের কোষের প্রকারভেদ। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও স্ক্রিনগুলো দেখা যাচ্ছে কিনা। কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও। কমেন্ট সেকশনে আমাদেরকে একটু জানাও স্ক্রিনগুলো দেখা যাচ্ছে কিনা। আজকে খাতা এবং কলমে তোমরা বসে পড়ো। আজকে দুর্দান্ত ক্লাস হবে আমাদের। আজকে স্লাইডটা আমাদের জন্য রেডি আছে। হ্যাঁ, এই যে অনুবীক্ষণ যন্ত্র, এই যে কোষ দেখেছো, কোষ প্রাচীর, কত কি পড়ালেখা আজকে হবে। অনেক সুন্দর করে স্লাইডটা সাজানো হয়েছে। ঠিক আছে, চলে আসো। কমেন্টস করছো? ওকে। জাসিয়া আছো, সাইদা তাসনিম, নুসাইবা আছো, মেহরাব আছো। ওকে, তোমাদের কাজ হচ্ছে আজকে আমাকে শোনা, খাতায় লেখা এবং আমাকে পরবর্তীতে আমাদের এখানে নোট সাবমিট করবা। আমাদের এই গ্রুপে যাদের নোট ভালো হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। বুঝছো? তোমরা নোট সাবমিট করবা। এই যে আবারও বলছি, এই যে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, সূরা আলাকে বলা হয়েছিল। আর এখন আমাদের যে টপিকটা, এটা হচ্ছে জীবকোষের প্রকারভেদ। হ্যাঁ, জীবকোষের প্রকারভেদ অর্থাৎ কি ভ্যারাইটি। আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষটা কি জিনিস আমি পূর্বে গত ক্লাসে কিন্তু তোমাদেরকে পড়িয়েছি। হ্যাঁ, গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি আদি কোষটা কি জানো। আদি কোষটা এটা একটু আগে পড়াই, তারপরে তোমরা স্ক্রিনশটটা নিবা। হ্যাঁ, এখন আসো আদি কোষ এবং প্রকৃত কোষ নিয়ে পড়াশোনা করবো। কোষের প্রকারভেদ কয় প্রকার? প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে কি আদি কোষ, আর একটা কি প্রকৃত কোষ। আর আরেকটা আছে দেখো, কাজের ভিত্তিতে অর্থাৎ ওয়ার্ক, আমরা কি বলি কাজের ভিত্তিতে কোষকে আবার দুই ভাবে ভাগ করা হয়। যেমন প্রকৃত কোষকে কাজের ভিত্তিতে কয় ভাবে ভাগ করা হয়? একটা হচ্ছে দেহ কোষ, আর একটা কি জনন কোষ। ঠিক আছে, এখন দেখো আদি কোষ আর প্রকৃত কোষ। আদি কোষ কাদেরকে বলবো আমরা? নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াস কোনটা থাকে, আবার থাকলেও কি নয়, সুগঠিত নয়। অর্থাৎ কি নিউক্লিয়ার কোনো কি নাই, নিউক্লিয়াসের আবরণ। আমরা কি জানি এরকম গোল নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের মধ্যে এরকম ছিদ্র থাকে, নিউক্লিওলাস থাকে। আজকে আমরা পড়বো। হ্যাঁ, এরকম সাইটো কি করে ক্রোমোজোম থাকে। হ্যাঁ, ক্রোমোজোম থাকে। কিন্তু কি জানো আদি কোষের কি থাকে না জানো? এই আবরণটা নাই, এই আবরণটা নাই। হ্যাঁ, আদি কোষের কি নাই, আদি কোষের এই আবরণ গুলা নাই। হ্যাঁ, এই যে আবরণটা থাকে, এই নিউক্লিওলাস থাকে, এরকম কি আদি কোষের আবরণ গুলো কি করা যায় না, থাকে না। হ্যাঁ, সার্কেলটা ছোট করে কিভাবে, আদি কোষের কি জানো এর কাভারটা থাকে না, এই কাভারটা থাকে না। অর্থাৎ কি নিউক্লিয়ার আবরণীটা থাকে না, এই আবরণীটা কি থাকে না, থাকে না। ঠিক আছে, আবরণীটা কি থাকে না। যেমন কি ব্যাকটেরিয়া। অর্থাৎ আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে জীবকোষের প্রকারভেদ দুইটা। প্রথমটা হচ্ছে আদি কোষ, আর একটা হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ আদি কোষ কাদেরকে বলে? যাদের নিউক্লিয়াস কি না, সুগঠিত না, অর্থাৎ কি দেখতে সুন্দর না, তাদের আবরণী কি নাই। যেমন কি ব্যাকটেরিয়া, আর একটা হতে পারে ইস্ট। ঠিক আছে, ইস্ট, ব্যাকটেরিয়া। আর প্রকৃত কোষ কাদেরকে বলে? যাদের নিউক্লিয়াসটা কি সুগঠিত, কোষের নিউক্লিয়াসে আবরণটা থাকে। অর্থাৎ আমি কি বলেছিলাম, এই যে ধরো আমাদের নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের আমাদের থিমি আছে, এখানে দেখায় দেই, সবার শেষে আছে। এই যে দেখো, আমরা যে নিউক্লিয়াসটা পড়ছি আদি কোষ এবং প্রকৃত কোষে, এই আদি কোষে কি আছে জানো? আদি কোষে এই কাভারটা থাকে না। আদি কোষে কি জানো? এই কাভারটা থাকে না। এই যে কাভারটা দেখছো, এই কাভার গুলা কি, এগুলা কোনো কিছুই থাকে না। বাট প্রকৃত কোষ, এটা হচ্ছে এক্স্যাক্টলি প্রকৃত কোষ। এটা কি প্রকৃত নিউক্লিয়াস। হ্যাঁ, প্রকৃত নিউক্লিয়াস মানে কি প্রকৃত কোষে এই নিউক্লিয়াসটা থাকে। সেটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এটা আমরা পরে পড়বো, আপাতত আবার সামনে আসো। এই যে আমরা যেটা বললাম এখন, সেটা হচ্ছে কিসের ভিত্তিতে জানো? কিসের ভিত্তিতে জানো? এটা হচ্ছে কি নিউক্লিয়াসের ভিত্তিতে। নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা যায়? এই যে দুই ভাগে, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এই টপিকটা কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাও। হ্যাঁ, যারা লিখতে চাচ্ছ লিখতে পারো, যারা স্ক্রিনশট তুলতে চাচ্ছ স্ক্রিনশট তুলতে পারো। এইটুকু বুঝেছো কিনা, এই পার্টটা বুঝেছো কিনা যে নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষ। আদি কোষ আমরা তাদেরকেই বলছি যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, যাদের কি নিউক্লিয়ার কোনো আবরণী কি নাই, যেমন কি ব্যাকটেরিয়া।
আর প্রকৃত কোষকে বলা হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত, অর্থাৎ কোষের নিউক্লিয়াসে আবরণ কি থাকে, অর্থাৎ যেটা আমি চিত্রে পরবর্তীতে দেখাবো। এখানে কি হতে পারে, আমরা হতে পারি, মানুষ হতে পারে, হ্যাঁ তুমি হতে পারো, তুমি কি প্রকৃত কোষী জীব। তারপরে কে হতে পারে, গরু হতে পারে, বিভিন্ন কি বহুকোষী জীব হতে পারে যাদের কি নিউক্লিয়াস সুগঠিত। আচ্ছা ওকে, নাবা আছো, জাসিয়া, আরওয়া, কারকে কোনো প্রবলেম নেই আশা করি। এরপরে আসো কাজের ভিত্তিতে। হ্যাঁ, কাজের ভিত্তিতে নিউক্লিয়াসকে প্রকৃত কোষীকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগ, একটা কি দেহকোষ আর একটা কি জনন কোষ। আমরা দেহকোষ কাকে বলবো, দেখো দেহের গঠন এবং বৃদ্ধিতে, দেহের গঠন এবং কি বৃদ্ধিতে, হ্যাঁ দেহের গঠন এবং বৃদ্ধিতে কাজ করে, হ্যাঁ অংশগ্রহণ করে, কাজ করে বা কি অংশগ্রহণ করে। অর্থাৎ তুমি যে ছোট ছিলে, ছোট বাবু ছিলে, তারপরে আস্তে আস্তে বড় হয়েছো, আস্তে আস্তে কি ক্লাস 1-এ ছিলে তখন একটু ছোট ছিলে, ক্লাস 4-এ ছিলে তখন একটু ছোট ছিলে, এখন কি ক্লাস 6-এ আসছো একটু বড় হয়েছো না। এই যে তুমি যে বড় হচ্ছ, তোমার যে কোষের যে বিভাজন হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, কোষের যে বৃদ্ধিতে কাজ করতেছে, এরা কারা কাজ করতেছে, দেহকোষ। দেহকোষ কি দেহের গঠন বৃদ্ধি করছে, দেহের বৃদ্ধিতে কাজ করছে, ঠিক আছে, এটাকে বলে দেহকোষ। এরপরে আসে জনন কোষ, হ্যাঁ জীবের প্রজননে অংশগ্রহণ করে, প্রজননে অংশগ্রহণ করে, যেমন কি তুমি, তোমার দাদু ছিল, তারপরে তোমার বাবা এসছে, তারপরে তুমি এসছো, হ্যাঁ তারপরে তোমার ছেলে আসবে, এইভাবে যে প্রজননটা হচ্ছে এটাকে বলা হচ্ছে জনন কোষ বা জীবের প্রজননে অংশগ্রহণ করে। এতটুকু মনে রাখো। কি ওয়ার্ডটা কি এখানে, এখানকার কি ওয়ার্ডটা কি জানো, প্রজননে অংশগ্রহণ করে, প্রজননে অংশগ্রহণ করে। এই যে প্রজননে অংশগ্রহণ করে কে, জনন কোষ। আর দেহকোষ কি করে, দেহের গঠন, দেহের গঠন কি করে, বৃদ্ধিতে অংশগ্রহণ করে, দেহের গঠন বৃদ্ধিতে কি করে, দেহের যে গঠন আমি লাল কালাতে দিচ্ছি, দেহের গঠন করবে এবং কি করবে, বৃদ্ধিতে অংশগ্রহণ করবে। আমি তোমাদেরকে কি কোষ সম্বন্ধে কি ক্লিয়ার করে বুঝাইতে পেরেছি, আমাকে একটু 1 মিনিটে কমেন্ট সেকশনে জানাবে। 1 মিনিটে তোমরা এই স্লাইডটা বুঝতে পেরেছো কিনা। আমি এখন এগুলো ভ্যানিশ করে দিব, দিয়ে তোমাদেরকে স্ক্রিনশট তুলতে দিব, কিন্তু তার আগে 1 মিনিটের মধ্যে তোমরা আমাকে বলবে যে জীবের কোষারভেদ, কোষের প্রকারভেদ, নিউক্লিয়াসের উপস্থিতিতে আদিকোষ, প্রকৃত কোষ, প্রকৃত কোষ থেকে দেহকোষ, জনন কোষ এবং কিভাবে হচ্ছে এটা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। জি আমি তোমাদের কমেন্টস পড়ার জন্য অপেক্ষা করছি। আচ্ছা মেহরাব, তারপরে ইসমাইল আছো, হ্যাঁ স্ক্রিনশট তুলতে দিব, জাস্ট 30 সেকেন্ড, 30 সেকেন্ডের পর তুমি স্ক্রিনশট তুলতে পারবে। ওকে আচ্ছা, জাস্ট একজন বলেছো, সে হচ্ছে মেহরাব। মেহরাবের জন্য আমি জাস্ট আর 30 সেকেন্ড সময় নেব, এরপরে আমি তোমাদেরকে স্ক্রিনশট তুলতে দিব। আবার সবার জন্য মেহরাব সহ আরওয়া, ফাতিহা, তারপরে আর কে কে আছো, রাইসুল আছো, হ্যাঁ নাবা আছো, সবার জন্য আর 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে বলছি। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে জীবের কোষ নিয়ে আলোচনা করা হয়েছে। জীবকোষের প্রকারভেদ কি, নিউক্লিয়াসের উপস্থিতি, অর্থাৎ নিউক্লিয়াস কখনো থাকবে কখনো থাকবে না। নিউক্লিয়াসের উপস্থিতির উপর ভিত্তি করে কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এই যে 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগটা কি, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ কাদেরকে বলবো, যারা নিউক্লিয়াসটা কি না সুগঠিত নয়, যাদের কি নাই, কোষে কোনো কি নাই, আবরণী নাই বা আবৃত, অর্থাৎ কি নিউক্লিয়াসের যে আবরণটা থাকে ওই আবরণটা থাকে না, এদেরকে কি বলে আদি কোষ। আদি কোষ কাদেরকে বলা হয়, এই যে ব্যাকটেরিয়া। আমরা দেখি না হাতে অনেক জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, ভাইরাস না ব্যাকটেরিয়া, ঠিক আছে। এরপরে আসো প্রকৃত কোষ। প্রকৃত কোষ কি, নিউক্লিয়াসটা কি সুগঠিত, অর্থাৎ কি নিউক্লিয়াসটা দেখতে সুন্দর এবং নিউক্লিয়াসের কি থাকে, আবরণী থাকে, আবরণী থাকে, নিউক্লিয়াসে কি থাকে, এই যে দেখো আবরণ দেয়া আছে। যেমন কি হতে পারে, মানুষ হতে পারে, তুমি হতে পারো, হ্যাঁ তুমি হতে পারো, এটা কি প্রকৃত কোষের জীব। এখন এই প্রকৃত কোষের জীবকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, কিসের ভিত্তিতে, কাজের ভিত্তিতে। যেমন কি একটা দেহকোষ আর একটা কি জনন কোষ। দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে কারা, দেহকোষ। আর প্রজনন, অর্থাৎ কি জীবের যে প্রজনন ঘটে, তোমার আব্বু থেকে তুমি হয়েছো, তুমি থেকে তোমার ছেলে হবে, এই যে একটা বংশগতি থাকে, এই বংশ পরম্পরা যেটা কাজ করে, জনন কোষ কাজ করে। জনন কোষ কেমন হয়, একটা গোলাকার হতে পারে, এরকম গোলাকার হতে পারে, এরকম ডিম্বাকার হতে পারে, আবার কি আয়তাকার হতে পারে, হ্যাঁ এরকম জনন কোষ হতে পারে। আমি এখন মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলবে, তোমরা স্ক্রিনশট তুলে নেবে। জাস্ট 5 সেকেন্ড সময় তোমাদের জন্য, তোমরা স্ক্রিনশট তুলে নাও, এরপরে পরের স্লাইডে যাব। স্ক্রিনশট তুলে নাও, সবাইকে সময় দিয়েছি স্ক্রিনশট তোলার জন্য, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে স্ক্রিনশট তুলে নিবে, ঠিক আছে। ওকে তোলা হয়েছে, স্ক্রিনশট তোলা হয়েছে,
ওকে, যদি না তোলা হয় পরবর্তীতে তোমরা আবার ক্লাস দেখতে পাবে, পরেও তুলে নিতে পারবে, সমস্যা নেই। আমরা পরের স্লাইডে আসি। এই যে উদ্ভিদ এবং কি প্রাণী কোষের কি আছে দেখো, উদ্ভিদ এবং প্রাণী কোষের কি পাওয়া যায়, এই যে দেখো উদ্ভিদ এবং প্রাণী কোষের সংগঠন। সংগঠন এটা চ্যাপ্টারের নাম। আমরা কোষ নিয়ে একটু পড়ালেখা করব, কোষ কিভাবে আসছে। আমরা যে পড়লাম কোষের প্রকারভেদ, আদিকোষী, প্রকৃতকোষী। প্রকৃতকোষী আবার দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। এখন এই কোষটাই আসলে কি জিনিস, কিভাবে আসছে, এটা আমরা একটু দেখব। আচ্ছা ওকে, স্ক্রিনশট দিয়েছো, নাবা দিয়েছো, নিচে উপরে যান। আচ্ছা ওকে ইসমাইল, তুমি বলেছো জয়েন করেছো, সমস্যা নেই, আমাদের এই ক্লাসটা থেকে যাবে, তুমি যখন ইচ্ছা ক্লাসটা আবার রিপিট করতে পারবে, আবার রিপিট করে নিতে পারবে। ওকে ইসমাইল আছো, মেহরাব আছো, অনিন্দিতা আছো, তারপর আর কি আছো, নাবা আছো। ওকে ডান। এখন আসো, এখন আমরা কোষ কিভাবে এসেছে সেটা নিয়ে একটু পড়াশোনা করব। কোষ বাকি সেল, কোষের ইংরেজিতে, কোষকে ইংরেজিতে কি বলে বলো, কোষকে ইংরেজিতে কি বলে, সেল। হ্যাঁ, কোষকে ইংরেজিতে বলে, হলুদ কালার দিয়ে, হলুদ কালার দিলে ভালো লাগবে, এই যে। হ্যাঁ, কোষকে ইংরেজিতে কি বলে জানো, সেল বলে, সেল বাকি কোষ। কোষের গঠন বা সংজ্ঞাটা কি দেখো, জীবকোষের গঠন ও কার্যকরী একককে কোষ বলে। অর্থাৎ আমাদের যে বডিটা ডেভেলপড হয়েছে, আমাদের বডির যে গঠন হয়েছে, আমাদের বডির যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার কি দিয়ে তৈরি হয়েছে বলো, কোষ দিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ আমি যদি বলি একটা বিল্ডিং যখন তৈরি হয়, একটা বিল্ডিং এর প্রথমে কি একতলা হয়, তারপরে পিলার থাকে, তারপরে দোতলা হয়, তিনতলা হয়, চারতলা হয়, পাঁচতলা হয়, ছয়তলা হয়। হ্যাঁ, এভাবে কি একটা বিল্ডিং তৈরি হয়। এই বিল্ডিং এর প্রত্যেকটা যে পার্ট, এই পার্টকে কি বলা হচ্ছে, কোষ। অর্থাৎ আমরা যে বডিটা ডেভেলপ করেছি, আমাদের বডিটা কি দিয়ে তৈরি হয়েছে বলো, এরকম কি কোষ দিয়ে 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 তৈরি হয়েছে। অর্থাৎ জীবকোষের গঠন, হ্যাঁ, জীবকোষের গঠন ও কার্যকারী একক, হ্যাঁ, একক, গঠন এবং কার্যকারী এককে কি বলে, কোষ বলে। এখন কোষটা কি জানো, আণুবীক্ষণিক বস্তু। আণুবীক্ষণিক আবার কি জিনিস, আণুবীক্ষণিক হচ্ছে কি জানো, এটা অণুবীক্ষণ যন্ত্রে ছাড়া দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্রে কি আমরা কি কোষ দেখতে পাবো, আমাদের হাতে কি আছে না আছে, আমাদের হাতে কি ব্যাকটেরিয়া দেখা যায় বলো, আমাদের যে হাতে কত রকমের জীবাণু থাকে। হ্যাঁ, আমরা স্কুল থেকে এসে হাত ধুই না, অথবা খাবার খাওয়ার আগে আমরা কি হাত ধৌত করে ওয়াশ করে তারপরে সে খাই না, বাট আমাদের হাতে কি না ধোয়া অবস্থায় কি থাকে, ব্যাকটেরিয়া থাকে, বিভিন্ন ভাইরাস থাকে। আমরা কি খালি চোখে এই ব্যাকটেরিয়া বা ভাইরাস দেখতে পাচ্ছি, পাচ্ছি না। হ্যাঁ, যখন পাচ্ছি না তাহলে আমরা কি করব, এই হাতকে যখন অণুবীক্ষণ যন্ত্রের নিচে দিব, দিয়ে যখন দেখব, তখন কি দেখবা জানো, হাতে অনেক ব্যাকটেরিয়া থাকবে, অনেক অন্যান্য আণুবীক্ষণিক জীব থাকবে। হ্যাঁ, আচ্ছা কে বলেছো, ওকে ইসমাইল, ইসমাইল বলেছো অ্যাটম। অ্যাটম মানে কি জানো, পরমাণু। অ্যাটম মানে হচ্ছে পরমাণু, এটা কেমিস্ট্রির পার্ট। হ্যাঁ, অ্যাটম, ইসমাইল বলেছে অ্যাটম কি আর সেল কি। অ্যাটম মানে কেমিস্ট্রি, অর্থাৎ কি পরমাণু। অ্যাটম মানে কি জানো, পরমাণু। আর সেল মানে কি জানো, কোষ। পরমাণু একটা হচ্ছে কেমিস্ট্রি পার্ট, আর সেল মানে কি জানো, কোষ। এটা হচ্ছে বায়োলজি, এটা হচ্ছে কি বায়োলজি, তোমরা বড় ক্লাসে পড়বে। আর পরমাণু কি কেমিস্ট্রি থেকে আসছে, অর্থাৎ কি রসায়ন। ইসমাইল বুঝতে পেরেছো, অ্যাটম এক জিনিস আর কি সেল আর এক জিনিস। ওকে ইসমাইল, মেহরাব, অনিন্দিতা, আরওয়া, আর কে কে আছো আমাদের সাথে। ওকে ইসমাইল, ঠিক আছে। এরপরে আসো, আমরা ছিলাম হচ্ছে, দেখেছো এটা হচ্ছে যৌগিক একটা অণুবীক্ষণ যন্ত্র। এটা তোমরা গুগলে সার্চ দিলে দেখতে পাবে। যৌগিক এই যে অণুবীক্ষণ যন্ত্রের যে এই জায়গাতে, অণুবীক্ষণ যন্ত্রের যে এই জায়গাতে আমরা এই পার্টটা দিব, দিয়ে এটাকে দেখব। এখন অণুবীক্ষণিক যন্ত্রকে কি করা হয়েছে, পর্যবেক্ষণ করা হয়েছে। পর্যবেক্ষণ কে করেছে, বিজ্ঞানীকে রবার্ট হুক। রবার্ট হুক পর্যবেক্ষণ করেন কত সালে, 1665, অর্থাৎ কি 1665 সালে। 1665 সালে কোষকে কি করেছে, একটা কোষকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করেছে। পরবর্তীতে বিজ্ঞানী অ্যান্টনি ভন বা অ্যান্টনি ফন লিউয়েনহুক, একটা হচ্ছে রবার্ট হুক, ঠিক আছে, একটা হচ্ছে রবার্ট হুক আর একটা হচ্ছে অ্যান্টনি ফন লিউয়েনহুক অণুবীক্ষণ যন্ত্রের উন্নতি করেন। অর্থাৎ কি জানো, অণুবীক্ষণ যন্ত্র যে ডেভেলপ করা হয়, প্রথমে ছিল সাধারণ অণুবীক্ষণ যন্ত্র। আমরা প্রথমে কি দেখেছি জানো, মোবাইল যখন আসে না, মোবাইল প্রথমে কিন্তু স্মার্টফোন ছিল না, প্রথমে ছিল একটা কি টেলিফোন। টেলিফোন থেকে কি আসছে জানো, বাটন সেট আসছে, যেটাতে শুধুমাত্র কল করা যেত, আর কিছু করা যেত না। এরপরে সেট আবার কি আপডেট হয়েছে কি জানো, মোবাইল ফোনটা, এর মধ্যে
কথা শোনা যেত, ভিডিও দেখা যেত, এটা কি বাটন ফোন। এরপরে কি আসলো জানো, কিটক্যাট ভার্সন। এরপরে কি আসলো জানো, অ্যান্ড্রয়েড ভার্সন। এরপরে যেটা আসছে এটা কি স্মার্টফোন। হ্যাঁ, আস্তে আস্তে যে ডেভেলপ হয়েছে না মোবাইলটা, ঠিক সেরকম অনুবীক্ষণ যন্ত্র প্রথমে যে রবার্ট হুকটা দেখেছিল, রবার্ট হুকটা যে অনুবীক্ষণ যন্ত্র দেখেছিল, এই অনুবীক্ষণ যন্ত্রটা ছিল একদম সাধারণ অনুবীক্ষণ যন্ত্র। কিন্তু পরবর্তীতে অ্যান্টনি ভন লিউয়েনহুক নামের আরেকজন বিজ্ঞানী, এই বিজ্ঞানী অনুবীক্ষণ যন্ত্রে কি করেছিল, উন্নতি করেছিল, অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্রটা আপডেটেড করেছিল। অর্থাৎ আপডেটেড অনুবীক্ষণ যন্ত্রকে বলা হয় যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এই যে অনুবীক্ষণ যন্ত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুকের একটা কি উন্নতির মাধ্যমে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এই যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। আমি জাস্ট 30 সেকেন্ড সময় নেব, তোমরা এটাকে স্ক্রিনশট তুলে নেবে, আর কারো কোনো প্রবলেম থাকলে কি আমাকে জানাবে। জাস্ট 30 সেকেন্ড সময় দিব, স্ক্রিনশট তুলে নেবে, আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে। জাস্ট 30 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নাও। এটা হচ্ছে জটিল বা কি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, মানে আপডেটেড অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে এই পার্টটা। তোমরা গুগল করলেই পাবে যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র লেখা যদি সার্চ করো, তাহলে এরকম একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র দেখতে পাবে। জাস্ট 30 সেকেন্ড সময় দিয়েছি, তোমরা স্ক্রিনশটটা তুলে নাও। হয়েছে স্ক্রিনশট তোলা? ওকে। আর কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও। আচ্ছা, ওকে, মেহরাব, অনিন্দিতা আছো, সায়েদা আছো, স্ক্রিনশট তোলা হয়েছে সবার? তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও। আমি সময় দিয়েছি, স্ক্রিনশট তুলো। জাস্ট 20 সেকেন্ড সময় দিচ্ছি, স্ক্রিনশট তুলো। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, তোমরা পরে যারা তুলতে পারো না তারা দেখে নিও। ওকে, এরপরে আসো, আমরা যে সেল দেখতে পাচ্ছ, একটু ঘোলাটে হলেও তোমাদের বইয়ে যাদের কাছে বই আছে তাদের কাছে এই চিত্রটা আছে, চিত্রটা বের করো। আর যাদের কাছে পিডিএফ আছে, অর্থাৎ যারা বই পাও নাই, হ্যাঁ, তাদের মোবাইলে দেখবা এই পিডিএফ এ এই চিত্রটা আছে। এখন কথা হচ্ছে এই চিত্র নিয়ে আমরা একটু, যেহেতু বই থেকে ইয়ে করা হয়েছে, একটু ঝাপসা লাগছে, তোমরা বইয়ের হেল্প নিতে পারো। তোমরা সামনে বই বা পিডিএফ বের করো, এই পেপার, এই চ্যাপ্টারের এই পেজটা তোমরা বের করো। করেছো? করেছো? আচ্ছা আচ্ছা, তোমরা কি চ্যাপ্টারের এই পিডিএফ গুলা বের করেছো? একটু প্রবলেম হচ্ছে, এই যে এই পাশে যেটা আছে এটাকে কি বলে জানো, প্রাণীকোষ। তোমরা একটু বই থেকে বের করো, বই থেকে বের করলে বুঝতে পারবে। এই পার্টটা হচ্ছে কি জানো, প্রাণীকোষ। অর্থাৎ কি প্রাণীকোষের কি জানো, কোষ প্রাচীরটা থাকে না। এই যে কোষ প্রাচীর দেখছো উদ্ভিদ কোষে, উদ্ভিদ কোষে এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণীকোষ, আর এটা কি উদ্ভিদ কোষ। ঠিক আছে? ওকে, আমরা জাস্ট একটা থিম জানবো, পরবর্তীতে তোমরা আবার জেনে নিতে পারবে, সমস্যা নেই। আজকের এই চিত্রটা আমরা স্কিপ করলেও করতে পারি, জাস্ট জেনে রাখো। এটা হচ্ছে প্রাণীকোষ। প্রাণীকোষে কি থাকে না জানো, কোষ প্রাচীর থাকে না। অর্থাৎ আমি যদি তোমাদেরকে প্রাণীকোষটা দেখাই, প্রাণীকোষটা জানো যে এরকম, ওই পাশে একটা আঁকা, এই পাশে একটা আঁকা, দেখো প্রাণীকোষ। হ্যাঁ, প্রাণীকোষটা হয় এরকম, এখানে নিউক্লিয়াস থাকবে, হ্যাঁ, এরকম নিউক্লিয়াস থাকবে, এখানে মাইটোকন্ড্রিয়া থাকবে, এরকম এরকম মাইটোকন্ড্রিয়া থাকবে, রাইবোজোম থাকবে, গলজি বডি থাকবে, এরকম গলজি বডি থাকবে। এরপরে কি থাকবে, রাইবোজোম থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে। হ্যাঁ, কিন্তু কি জানো, এটার কোনো আবরণ থাকবে না। নিউক্লিয়াস থাকবে, রাইবোজোম থাকবে, তারপরে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, তারপরে এরকম দানাদার দানাদার কি বস্তু থাকবে। হ্যাঁ, এটাকে বলে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। আর উদ্ভিদ কোষটা কেমন, উদ্ভিদ কোষটা কি জানো, এরকম হবে, তারপরে কি এরকম কাভার থাকবে, এরকম কি কাভার করা থাকবে, কাভার করা থাকবে, এরকম কি কাভার করা থাকবে। হ্যাঁ, কোষ প্রাচীর থাকবে। উদ্ভিদ কোষে কি থাকে, কোষ প্রাচীর থাকে, এরকম একটা বড় একটা কোষ গহ্বর থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে। হ্যাঁ, এগুলো আমরা পড়বো আজকে। মাইটোকন্ড্রিয়া থাকবে, তারপরে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। হ্যাঁ, তারপরে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, তারপরে কি রাইবোজোম থাকবে, গলজি বডি থাকবে। হ্যাঁ, এটা ছিল আমার প্রাণীকোষ। প্রাণীকোষের কি থাকে না, কোষ প্রাচীর থাকে না। হ্যাঁ হ্যাঁ, পিকচারটা তোমরা দেখেছো আশা করি। তোমরা এটা,
আপাতত তোমাদেরকে ধারণা দিচ্ছি, তোমরা জাস্ট মনে রাখো উদ্ভিদ কোষের কোষ যে প্রাচীরটা আছে, আমরা নেক্সটে পড়বো, নেক্সট স্লাইডে, ওই প্রাচীরটা প্রাণী কোষে থাকে না। আর ওই প্রাচীরটা অর্থাৎ এই যে প্রাচীরগুলো দেখতে পাচ্ছ, এই যে প্রাচীরগুলো, এই প্রাচীরগুলো কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। এই যে এই পার্টকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটাকে বলা হচ্ছে দেখো যে নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী, গলজি বডি, সেন্ট্রিওল, সেন্ট্রোসোম, কোষ ঝিল্লি, মানে কি প্লাজমা মেমব্রেন, দুই কোষেই কি থাকে? কোষ ঝিল্লি থাকে। এরপরে কোষ প্রাচীর থাকে, এরপরে কি মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থাকে, এরপরে কি কোষ গহ্বর থাকে। দেখো উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা অনেক বড় থাকে, প্রাণী কোষে কোষ গহ্বরটা কেমন? দেখো দেখো ছোট আকারের থাকে। এরপরে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট দেখেছো? এই যে ক্লোরোপ্লাস্ট থাকে। ওকে, এটাতে স্ক্রিনশট তোলার কিছু নেই, এটা তোমাদের বইয়ে দেয়া আছে, তোমরা বই থেকে জাস্ট এই থিমগুলো জানার চেষ্টা করবে। আমরা পরবর্তী স্লাইডটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে এখন আমরা পড়বো কোষ প্রাচীর সম্বন্ধে। কোষ প্রাচীর সম্বন্ধে আমরা একটু পড়ালেখা করব। তোমরা কি আমার সাথে আছো? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমার সাথে কি তোমরা কানেক্ট থাকতে পারছো? একটু কমেন্ট সেকশনে জানাও। তোমরা কি আমার সাথে কানেক্ট থাকতে পারছো কিনা, আমার কথা বুঝতে পারছো কিনা, আমার লেকচার তোমরা বুঝতে পারছো কিনা, একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, মেহরাব আছো, সায়েদা তাসতিম, মুসাইবা আছো, আরওয়া আছো, খালিদ, অদ্রিতা, নাবা, আর কে আছো? ইসমাইল আছো। এই ইসমাইল, তুমি কি বুঝেছো আগের যে এটা তোমার প্রবলেম ছিল, অ্যাটম কি জিনিস, সেল কি জিনিস? অ্যাটম হচ্ছে পরমাণু আর সেল হচ্ছে কোষ। অ্যাটম থাকে কেমিস্ট্রির ভিতর, রসায়নে পড়বা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ, আর সেল হচ্ছে কি জীবের মধ্যে থাকে। ইসমাইল, বুঝছো ইসমাইল? এরপরে আছে তমির আছো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, জাসিয়া, জাসিয়া তুমি একটু বইয়ে, তোমাদের যে বই আছে না, বইয়ে চিত্রটা দেয়া আছে, বুঝছো? আমাদের চিত্রটা একটু ব্লার হয়েছিল, তোমরা বইতে আবার স্পষ্ট দেখতে পাবে, ঠিক আছে? আর এই চিত্র যেটা বলছো, এই চিত্রের পার্টটা যে এখানে আছে, ঠিক আছে? এই যে এই চিত্র আর ওই চিত্র সেম। আমরা আপাতত এই পার্টটা পড়বো না, এই চিত্রটা আমরা আপাতত পড়বো না, এই চিত্রটা আমরা আপাতত পড়বো না। আমরা পড়বো ওই আগের চ্যাপ্টারটা, এখান থেকে আমরা শুধু ভাষা নিব, এখান থেকে আমরা শুধু ভাষা নিব। প্রথমে বলেছে দেখো, বর্তমানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। কি অণুবীক্ষণ যন্ত্র বলতো? অণুবীক্ষণ যন্ত্রের নাম কি? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষ ভালোভাবে ও সূক্ষ্মভাবে, ভালোভাবে, এবং কোষের মধ্যে আর কি কি থাকতে পারে সব দেখা যাচ্ছে, ঠিক আছে? অণুবীক্ষণ যন্ত্র দেখিয়েছি না কিছুক্ষণ আগে, যেটাকে কি বলে? যৌগিক বা কি জটিল অণুবীক্ষণ যন্ত্র। আবার আরেক প্রকারের অণুবীক্ষণ যন্ত্র আছে, যে অণুবীক্ষণ যন্ত্রের নাম কি? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কি করা যাচ্ছে এখন? কোষ ভালোভাবে এবং সূক্ষ্মভাবে, মানে একদম প্রপার যে কোষের ভেতরে কি কি থাকে সব দেখা যাচ্ছে। সেই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে প্রথমত কি দেখা গিয়েছে জানো? কোষ প্রাচীর। কোষ প্রাচীর মানে কি? আমরা যে বাড়ি থাকে না, বাড়ির আশেপাশে একটা দেয়াল থাকে না, অর্থাৎ কি আমাদের যে বারান্দা থাকে, বারান্দার পাশে একটা দেয়াল থাকে না, প্রাচীর থাকে না? ঠিক সেরকম কোষের বাইরেও কি থাকে? এক প্রকারের প্রাচীর থাকে। এই কোষ প্রাচীরটা কোথায় থাকে বলো? উদ্ভিদ কোষে দেখা যায়। উদ্ভিদ কোষে কোষ প্রাচীরটা কি দেখা যায়। প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, আমি আগেই বলেছি। প্রাণী কোষে কি থাকে না? কোষ প্রাচীরটা অর্থাৎ আবরণটা থাকে না। কিন্তু উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীরটা থাকে। আচ্ছা, ইসমাইল বলছো ইলেকট্রন পার্টটা কেমিস্ট্রির, বাট এই অণুবীক্ষণ যন্ত্রটার নামই হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, বুঝছো? যন্ত্রটার নাম হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর দেখা যায়, প্রাণী কোষের কোষ প্রাচীর নেই। এটি কি পদার্থ বলো? জড় পদার্থ। ইসমাইল বুঝতে পেরেছো? ইলেকট্রনটা হচ্ছে কেমিস্ট্রির পার্ট, কিন্তু এই অণুবীক্ষণ যন্ত্রটার নাম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, বুঝছো? নামটাই হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তোমার নাম যেরকম ইসমাইল, ঠিক আছে? ইসমাইল সামথিং। এই এই অণুবীক্ষণ যন্ত্রটার নাম কি? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? এখন যদি তুমি আবিষ্কার করো, তাহলে অণুবীক্ষণ যন্ত্রের নাম কি হবে? ইসমাইল অণুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? এরকম, বুঝছো? আচ্ছা, এই কোষ প্রাচীরটা কি জানো? জড় পদার্থ। কোষের প্রাচীরে যে ছিদ্র থাকে, এই ছিদ্রকে কি বলে জানো? কূপ বলে। আমরা গ্রামের ভাষায় দেখেছি না, তোমরা দেখেছো কূপ? তোমরা হয়তো নাও দেখতে পারো। এই ছিদ্রকে কি বলে? কূপ বলে। এখন এই কোষ প্রাচীরের কাজ কি জানো? কোষের যে নির্দিষ্ট আকার থাকে, অর্থাৎ এই কোষকে একটা আকার দিতে হবে, একটা শেপ দিতে হবে। হ্যাঁ, কোষ যে এরকম গোল, এই কোষ প্রাচীরকে কি এরকম একটা গোল শেপ দিতে হবে না? কোষ প্রাচীরে কি করে? আকার প্রদান করে, আর ভেতরের এবং বাইরের তরল পদার্থ দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এখন আমরা চিত্রটা দেখব।
এই যে দেখো, এই যে হচ্ছে কোষ প্রাচীরের চিত্র। তোমরা আগে ওইটা স্ক্রিনশট তুলবা, তারপর এটা স্ক্রিনশট তুলবা, আমি বুঝাই দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে একটা কোষ প্রাচীর, এটা বড় ক্লাসের পড়া, তোমরা জাস্ট থিম বুঝবা। হ্যাঁ, এই যে দেখো কোষ প্রাচীরের এই যে এই পার্টটা, ভিতরের যে পার্টটা, এই পার্টটাকে বলা হচ্ছে অন্তঃস্তর। অন্ত মানে হচ্ছে গভীর, যেটা একদম অন্তে থাকে, একদম গভীরে থাকে, একদম ভিতরে আসে না, এই পার্টটাকে বলা হচ্ছে অন্তঃস্তর। তারপরে এই যে হলুদ যে পার্টটা, এই পার্টটাকে বলা হচ্ছে মধ্যস্তর। কিসের? এটা কোষ প্রাচীর, পুরাটাই কি কোষ প্রাচীর। এরপরে আছে বাইরের যে এই পার্টটা, এই পার্টটাকে বলা হচ্ছে বহিঃস্তর। হ্যাঁ, এরপরে কি এই যে সাদা পার্টটা, এই সাদা পার্টটাকে বলা হচ্ছে মধ্য পর্দা, আর এটাকে কি বলা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর। দ্যাটস ওয়াই এই চিত্রটা হচ্ছে কোষ প্রাচীরের চিত্র, কোষ প্রাচীর। হ্যাঁ, তোমরা এটা স্ক্রিনশট তুলবে, জাস্ট 10 সেকেন্ড সময় দেবো, স্ক্রিনশট তুলে নিবে। স্ক্রিনশট তুলে কমেন্টসে জানাবে, কমেন্টসে জানাবে। জাস্ট 10 সেকেন্ড সময় দিচ্ছি, স্ক্রিনশটটা তুলে নাও। কোষ প্রাচীরের চিত্র এটা তুলেছ? সবাই তুলেছ? ওকে, কই? ওকে, আশা করি স্ক্রিনশট তুলেছ। এরপরে আসো কোষ, এবার এটার স্ক্রিনশট তুলো, এবার এটার স্ক্রিনশট তুলো। এই চিত্রটা, এই চিত্র লাগবে না, এই চিত্র আমি পড়িয়েছি। এটার স্ক্রিনশট তুলো, এটা কোষ প্রাচীরের কনসেপ্ট। তুলেছ? তুলেছ? ওকে, মেহরাব তুলেছে, ইসমাইল তুলেছে, আর ঠিক আছে। এরপরে আসো, আমরা পরের টপিকে যাই। এই যে এখন আমরা পড়বো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কি জিনিস এটা একটু আমরা দেখবো। হ্যাঁ, সাইটোপ্লাজমটা কি জিনিস? আচ্ছা, আগে প্রোটোপ্লাজম পড়বো, তারপর সাইটোপ্লাজম পড়বো, বুঝছো? আচ্ছা, প্রোটোপ্লাজমটায় আসো, প্রোটোপ্লাজমটায় আসো। আপাতত আমরা এখন, তোমরা যারা ক্লাস 6 এ পড়ছো তারা কি কি পড়লা জানো? কোষ পড়লা। কোষের আবার কয়টা পার্ট পড়লা সেটা হচ্ছে, একটা হচ্ছে আদি কোষ, আদি কোষের নিউক্লিয়াসটা সুন্দর না, আর একটা আছে প্রকৃত কোষ, প্রকৃত কোষের নিউক্লিয়াসটা অনেক সুন্দর। তারপরে কি বলেছো? প্রকৃত কোষ আবার কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে কি জনন কোষ। দেহ কোষের কাজ কি? তুমি যে আস্তে আস্তে বড় হচ্ছ, লম্বা হচ্ছ, অনেক বড় হচ্ছ, এটা দেহ কোষের কাজ। তারপরে কি জনন কোষ? জনন কোষ কি করবে? বংশ বৃদ্ধি করবে। তোমার দাদু ভাই ছিল, এরপরে তোমার বাবা এসছে, এরপরে তুমি আসবা। হ্যাঁ, এভাবে করে কোষ হয়। এরপরে আর কি থিওরি পড়লাম? কোষ কোথায় দেখা যায়? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রতে দেখা যায়। কোষ সর্বপ্রথম কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী রবার্ট হুক। আর এরপরে অ্যান্টনি ভন লিউয়েনহুক কি করেছিল? একটা সুন্দর যৌগিক ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রটা করেছিল। এরপরে আমরা পড়েছিলাম কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি করে? কোষকে নির্দিষ্ট আকার গ্রহণ করে। প্রাণী কোষে কি থাকে না? কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরটা কি? জড় পদার্থ। কোষ প্রাচীরের কাজ কি? নির্দিষ্ট আকার প্রদান করা। ঠিক আছে, এরপরে আমরা পড়বো কোষের মধ্যে প্রোটোপ্লাজম নামে একটা জিনিস আছে, প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমটা কি জিনিস এটা একটু আমরা পড়বো। প্রোটোপ্লাজমটা কি জিনিস এটা একটু আমরা পড়বো। ঠিক আছে, আমরা পড়বো কি জানো? প্রোটোপ্লাজম। এই যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমটা কি কি দিয়ে তৈরি দেখো? কোষ ঝিল্লি 1 নাম্বার, একটা দিয়ে তৈরি কোষ ঝিল্লি। এরপরে কি দিয়ে তৈরি? সাইটোপ্লাজম 2 নাম্বার। 3 নাম্বার কি? নিউক্লিয়াস। অর্থাৎ যে যে অংশ, কোষের যে অংশ বা যে জায়গা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস তিনটা সমন্বয়ে তৈরি হয়, তাকে আমরা কি বলবো? প্রোটোপ্লাজম। তাকে আমরা কি বলবো? প্রোটোপ্লাজম। অর্থাৎ কি? এই যে দেখছো, এই যে কোষের যে পার্ট, এই পুরো কোষের যে পার্ট, এখানে দেখো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে না? নিউক্লিয়াস আছে। এরপরে এই যে এটাকে কি বলে জানো? কোষ ঝিল্লি। এই পার্টটাকে কি বলে জানো? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি এবং এই সাদা অংশকে কি বলে? সাইটোপ্লাজম। এই বর্ডারকে বলে কোষ ঝিল্লি, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, আর সাদা অংশকে কি বলে? সাইটোপ্লাজম। অর্থাৎ আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস তিনটাকে যদি আমি যোগ করি, তিনটাকে যদি আমি অ্যাডিশন করি, অর্থাৎ কি যোগ করি, তাহলে আমি কি পাবো? প্রোটোপ্লাজম পাবো। প্রথম কথা হচ্ছে প্রোটোপ্লাজম জানতে গেলে আমাকে কোষ ঝিল্লি সম্বন্ধে জানতে হবে। এখন আসো কোষ ঝিল্লি, বাকি সেল মেমব্রেন। সেল মেমব্রেন দেখতে কেমন দেখো? এই যে এরকম সেল মেমব্রেন দেখেছো? এই যেটা হচ্ছে বড় ক্লাসের পড়া, বুঝছো? এটা তোমাদের ক্লাস 9 10 এর বড় ভাইয়াদের পড়া। তোমরা সেটা একটু দেখে নাও, তোমাদের এতটুকু পড়লেই এনাফ।
আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে জানাও। আসো, কোষ ঝিল্লিটা কি জিনিস? আমরা প্রথমে কি পড়েছি? প্রোটোপ্লাজম কি কি দিয়ে তৈরি? একটা কোষ ঝিল্লি হবে, আর একটা কি সাইটোপ্লাজম, আর একটা নিউক্লিয়াস। তিনটাকে যদি আমি অ্যাড করি, কম্বিনেশন করি, তাহলে আমি কি পাবো? প্রোটোপ্লাজম পাবো। এখন আমরা আসো কোষ ঝিল্লি নিয়ে, কোষ ঝিল্লিটা কি জিনিস এটা নিয়ে একটু পড়ালেখা করি। সেল মেমব্রেন, কোষ ঝিল্লি ইংরেজি কি? সেল মেমব্রেন বলা হয়। মেমব্রেন মানে কি? ঝিল্লি। সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বলে। এই যে এই পার্টটা কি? কোষ ঝিল্লি না? এই পার্টটাকে কি বলেছি আমি? কোষ ঝিল্লি না? সম্পূর্ণ যে প্রোটোপ্লাজমকে ঘিরে সম্পূর্ণ কি? এই যে প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দাটা থাকে তাকে কি বলে? কোষ ঝিল্লি বলে। যেমন কোষ ঝিল্লির চিত্রটা কি দেখো, এরকম 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 হয়ে যাবে। এই যে এই পার্টটাকে কি বলা আছে? মাইক্রোভিলাই। আর এই পার্টটাকে কি বলা আছে? আন্তঃকোষীয় ফাঁকা স্থান। এই যে ফাঁকা স্থান দেখতে পাচ্ছ না? ফাঁকা স্থান, এটাকে কি বলা আছে? আন্তঃকোষীয় ফাঁকা স্থান। ঠিক আছে, ওকে। গ্যালাক্সি 1A12, তোমার নাম কি? গ্যালাক্সি A12, তোমার নামটাকে আমাকে মেনশন করো। এরপরে মেহরাব, নাবা, রাইসুল, তারপরে তমির আছো, খালিদ আছো, ওকে, আরওয়া আছো। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে আমার সাথে থাকার জন্য, আমার ক্লাসটা করার জন্য। আসো আরো একটু মনোযোগী হও, আর একটু মনোযোগ নিয়ে ক্লাসটা করার চেষ্টা করো। দেখো কোষ ঝিল্লি, হ্যাঁ, কোষ ঝিল্লি চিত্রটা দেখাইছি না? কেমন দেখতে? যে দেখো তোমরা যে চুইংগাম খাও না, চুইংগাম দেখতে এরকম চাবাইলে যে এরকম হয় না? দেখো না, পিঙ্ক কালারের চুইংগাম, এই চুইংগামের মতো। মনে রাখবা কোষ ঝিল্লি দেখতে চুইংগামের মতো। ঠিক আছে, এই যে কোষ ঝিল্লি। এরপরে কি আছে? কোষ ঝিল্লির কাজ কি দেখো, এটি কোষের ভেতরের এবং বাইরের মধ্যে কি কি করে জানো? পানি, খনিজ পদার্থ, আর একটা কি? গ্যাস চলাচল করে। গ্যাস, এই যে গ্যাস, বায়ু নিষ্কাশন করে। কোষ ঝিল্লির কাজ কি দেখো, ভিতরে এবং বাইরে কি করবে? পানি চলাচল করবে, খনিজ পদার্থ চলাচল করবে, আর কি করবে? গ্যাস চলাচল কি করবে? নিয়ন্ত্রণ করবে। কি করবে? কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। কি মানে কি? কন্ট্রোল করবে। কে করবে? কোষ ঝিল্লি। কি করবে? পানি, খনিজ পদার্থ, আর একটা কি? গ্যাস। কি করবে? কন্ট্রোল করবে। কি কন্ট্রোল করবে? চলাচল কন্ট্রোল করবে। অর্থাৎ আমরা কোষ ঝিল্লিকে কি বলতে পারি? ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ কি করে? রাস্তায় কি জ্যাম কন্ট্রোল করে না? কোষ ঝিল্লি সেরকম কি চলাচল কন্ট্রোল করবে? পানি, খনিজ পদার্থ এবং কি? গ্যাস চলাচল কি করবে? কন্ট্রোল করবে। লিখে রাখো ট্রাফিক পুলিশ। লিখে রাখো, ট্রাফিক পুলিশকে যখনই দেখবা তখন কিসের কথা মনে করবা? কোষ ঝিল্লির কথা মনে করবা। ঠিক আছে, ট্রাফিক পুলিশ। ওকে, আব্দুল্লাহ। ঠিক আছে, কোষ ঝিল্লি কি মনে রাখবা? ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ কি করে? যে রাস্তায় কি বাস চলাচল নিয়ন্ত্রণ করে না? কোষ ঝিল্লিটাও কি নিয়ন্ত্রণ করে? পানি, খনিজ পদার্থ, আর একটা কি? গ্যাস চলাচল কি করবে? নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। কোনটা আগে যাবে, কোনটা পরে যাবে, কোনটা এখন স্টপ থাকবে, কোনটা চলাচল করবে, কোনটা বন্ধ থাকবে, সব নিয়ন্ত্রণ কারা করবে? কোষ ঝিল্লি করবে। এটা একটা স্ক্রিনশট তুলে নাও, তোমাদের জন্য জাস্ট 15 সেকেন্ড সময় দিয়েছে, স্ক্রিনশট তুলে নাও। তোমরা কি আমার সাথে আছো? একটা স্ক্রিনশট তুলো। তুলেছো স্ক্রিনশট? স্ক্রিনশট তুলো তোমরা। ওকে, ওকে নাবা, এরপরে ইসমাইল, যারা আছে স্ক্রিনশট তুলেছো। ওকে, ডান। এরপরে আসো আমরা পরের টপিকে যাই। ওকে, সায়েন্স হচ্ছে একটা মজার বিষয়, বুঝছো? পড়াশোনা, সায়েন্স এটা একটা মজার বিষয়, বুঝলে না অনেক সুন্দর লাগে। তুমি যখন বড় হয়ে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, তারপরে কি বিমান বাহিনীর পাইলট হবা, এরোনটিক্স পড়বা, রোবোটিক্স পড়বা, হ্যাঁ রোবোটিক্স পড়বা, বিভিন্ন কি মোবাইলে গেম কি বানায় না, তুমি গেম আবিষ্কার করবা। হ্যাঁ, এই যে গেম আবিষ্কার করলে কি পড়ালেখা করতে হবে না? পড়ালেখা করলে কি লস আছে বলো? আমরা এখন পড়বো কি জানো? আমরা এখন পড়বো সাইটোপ্লাজম। আমরা প্রথমে কি বলেছিলাম? প্রোটোপ্লাজম মানে কি কি দিয়ে তৈরি? একটা কি কোষ প্রাচীর, আর একটা কি সাইটোপ্লাজম, আর একটা কি ছিল বলো? নিউক্লিয়াস। আমরা কোষ ঝিল্লিটা পড়েছি না? কোষ ঝিল্লিটা পড়েছি না? এরপরে আমরা কি পড়বো জানো? সাইটোপ্লাজম পড়বো। এই যে দেখো সাইটোপ্লাজম। হ্যাঁ, ওকে, আমরা এখন কি পড়বো জানো? সাইটোপ্লাজমটা কি জিনিস? প্রোটোপ্লাজম থেকে যে বিয়োগ চিহ্ন আছে না, এটা কি মানে মাইনাস চিহ্ন। হ্যাঁ, এটা কি চিহ্ন জানো? মাইনাস চিহ্ন। মাইনাস মানে কি করে জানো? বিয়োগ করে। যেমন 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়, আমরা জানি। ঠিক সেরকম প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে মাইনাস করে দিই, অর্থাৎ প্রোটোপ্লাজমের ভিতরে যদি নিউক্লিয়াসটাকে মাইনাস করে দেই, তাহলে আমি কি পাবো জানো? সাইটোপ্লাজম পাবো। অর্থাৎ আমি যদি একটা উদ্ভিদ কোষ আঁকার ট্রাই করি, অর্থাৎ কি এটা উদ্ভিদ কোষ, এই পার্টটাকে কি বলে? এই পার্টটাকে কি বলে? কোষ ঝিল্লি, যেটা আমরা পূর্বে পড়েছি কোষ ঝিল্লি। এই আবরণটাকে কি বলে? কোষ ঝিল্লি।
এর উপরের আবরণটাকে কি বলে? কোষ প্রাচীর। কোষ প্রাচীরও পড়েছি, কোষ ঝিল্লিও পড়েছি, কোষ প্রাচীর। এখন এখানে আমি একটা নিউক্লিয়াস আঁকালাম। নিউক্লিয়াসের ভিতরে যেরকম গাঢ় থাকে এরকম এরকম করে কি থাকে? ক্রোমোজোম থাকে বা ডিএনএ থাকে। এখন আমি যদি এই যে এই পার্টটা, এই পার্টটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, হ্যাঁ। আমি যদি প্রোটোপ্লাজমকে নিউক্লিয়াস থেকে আলাদা করে দিলে যে পার্টটা থাকবে সেটাকে কি বলে? সাইটোপ্লাজম। বুঝতে পেরেছো? প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে আমি আলাদা করে দিই, অর্থাৎ নিউক্লিয়াসকে আমি ভ্যানিশ করে দিলাম, নিউক্লিয়াসকে যদি আমি ভ্যানিশ করে দেই তাহলে আমি কি পাবো জানো? এই যে এখন নিউক্লিয়াস আছে এখানে, নিউক্লিয়াসটা কিন্তু এখানে নাই, তাহলে এই পার্টটাকে বলা হচ্ছে কি? সাইটোপ্লাজম। তোমরা কি বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে জানাও। রাইসুল, আরওয়া, মেহরাব, নাবা, খালিদ, তারপরে আব্দুল্লাহ, অদ্রিতা, সাইদা তাসলিম, নুসাইবা, তারপরে আর কে আছো? আব্দুল্লাহ আছো, ইসমাইল, আরওয়া। ওকে, মানে প্রোটোপ্লাজম থেকে যদি আমি নিউক্লিয়াসকে গায়েব করে দিই, অর্থাৎ কি আমি ভ্যানিশ করে দিয়েছি, তাহলে এই পার্টটাকে কি বলা হচ্ছে জানো? সাইটোপ্লাজম। অর্থাৎ আমি এটাই তোমাদেরকে বোঝানোর ট্রাই করেছি। তাহলে সাইটোপ্লাজমটা বুঝতে পেরেছো, অর্থাৎ কি প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে যদি আমি আলাদা করে দিই, বাদ দিলে যে যে অর্ধ তরল, হ্যাঁ, যে অর্ধ তরল, এটা অর্ধ তরল অংশটি থাকে, অর্থাৎ কি এটা কি লিকুইড না, অর্ধ তরল। অর্থাৎ কি তোমরা ড্রিঙ্কও খাইছো, লিচির যেটা ড্রিঙ্কও থাকে না, এটা কি চাবান পানীয়, মানে কি চাবানো যায় আবার কি পান করাও যায়, অর্থাৎ কি ড্রিঙ্কও টাইপ। লিখে রাখো ড্রিঙ্কও খাইছো না? কে খাইছো কমেন্টসে জানাও। লিচির যে ড্রিঙ্কও থাকে না, ড্রিঙ্ককে কি বলে? চাবান পানি, অর্থাৎ কি চাবানো যায় আবার কি খাওয়াও যায়। ঠিক সেরকম অর্ধ তরল যে পদার্থটা থাকে সেটাকে কি বলে? সাইটোপ্লাজম। এখন আসলে সাইটোপ্লাজমের কাজটা কি? ওকে, কে খেয়েছো? মেহরাব খেয়েছো, আব্দুল্লাহ খেয়েছো, সাইদা খেয়েছো। ওকে, ড্রিঙ্কও যখন খাবা আবার তখন মনে করবা ড্রিঙ্কও জানি কেমন? অর্ধ তরল। অর্থাৎ অর্ধ তরলটা কি জিনিস? আমার সাইটোপ্লাজম। অর্থাৎ লিখে রাখবা ড্রিঙ্কও ইকুয়ালস টু সাইটোপ্লাজম। ড্রিঙ্কও খাওয়া মানে সাইটোপ্লাজম। আবার ট্রাফিক পুলিশ কি বলেছিলাম? ট্রাফিক পুলিশ কোনটা? কোষ ঝিল্লি কি ট্রাফিক পুলিশের কাজ কি? এই বাস চলাচল কন্ট্রোল করা। কোষ ঝিল্লি কি কন্ট্রোল করে? পানি চলাচল, খনিজ পদার্থ চলাচল, আর একটা কি গ্যাস চলাচল কি করে? কন্ট্রোল করে। এইভাবে মনে রাখবা, একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে মনে রাখবা, তাহলে কি হবে জানো? তোমার পড়াটা অনেক সহজ হবে এবং বুঝতে পারবা। ঠিক আছে? ওকে, আরওয়া আছো, রাইসুল আছো। ওকে, সবাই খেয়েছে, আমিও খেয়েছি, তোমরাও সবাই খেয়েছো। এখন আসো সাইটোপ্লাজমের কাজটা কি, ওয়ার্কটা কি? ঠিক আছে, দেখো কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুকে কি করে? ধারণ করে। ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো কি? এই যে অঙ্গাণু, এই অঙ্গাণুগুলো কি করে? ধারণ করে। অর্থাৎ কি সাইটোপ্লাজমের মধ্যে কি অঙ্গাণু থাকে? প্রথমে থাকে প্লাস্টিড, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। আমরা এই চারটা সম্বন্ধেই আজকে পড়বো। তার মানে সাইটোপ্লাজমের কাজ কি? কাজ হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র যে অঙ্গাণু কি করবে? ধারণ করবে। সাইটোপ্লাজমের মধ্যে আমি যদি একটা উদ্ভিদ আকার কোষ আঁকানোর চেষ্টা করি, অর্থাৎ এটা আমার সাইটোপ্লাজম ছিল না? এটা কি আমার সাইটোপ্লাজম ছিল না? সাইটোপ্লাজমের মধ্যে আমি কি আঁকাবো জানো? নিউক্লিয়াস আঁকাবো, হ্যাঁ, নিউক্লিয়াস আঁকাবো। তারপরে কি আঁকাবো? তারপরে কি আঁকাবো? মাইটোকন্ড্রিয়া আঁকাবো। তারপরে কি আঁকাবো? প্লাস্টিড আঁকাবো। প্লাস্টিড যে এরকম হয়, এরকম প্লাস্টিড আঁকাবো। তারপর কি আঁকাবো? কোষ গহ্বর আঁকাবো। এই সাইটোপ্লাজমের মধ্যে এই চারটা সহ আরো অনেক অঙ্গাণু থাকে, তোমাদের বইয়ে মাত্র 4টায় দেয়া আছে। অর্থাৎ কিছু শারীরবৃত্তীয় কাজ এখানে সম্পূর্ণ হয়, যেমন কি সালোক সংশ্লেষণ কেমন হয় জানো? গাছ আছে না তোমাদের বাসায়? গাছের পাতায় কি করে জানো? এই যে আমাদের বোর্ডের কর্নারে দেখছো, এই যে আপেল আঙ্গুরের গাছ আছে, ঠিক আছে? এই যে গাছের পাতা দেখছো, এই যে গাছের পাতা, এই গাছের পাতার উপর যখন সানলাইট পড়ে, আলো পড়ে, তখন এই পাতার মধ্যে কি থাকে জানো? প্লাস্টিড থাকে। প্লাস্টিড থাকলে কি হয়? খাবার গ্রহণ করে। এই যে সালোক সংশ্লেষণ যে পার্টটা, এটা কোথায় হয় জানো? সাইটোপ্লাজমে হয়। কোথায়? কোষের সাইটোপ্লাজম। অর্থাৎ এই যে আমি পাতা ধরে আছি, এই পাতার মধ্যে যখন লাইট পড়লে খাবার তৈরি হয়, উদ্ভিদ খাবার তৈরি করে। এটা কোথায় হয়? এই খাবার তৈরিটা এই সাইটোপ্লাজমে হয়। ঠিক আছে? ওকে, রাইসুল, আরওয়া সহ আরো যারা আছো, ওকে, ঠিক আছে। এই যে দেখেছো তোমাদের জন্য আপেল আছে, আঙ্গুর আছে, কত কি আছে। এই যে এদিকে আছে, এদিকে এই যে দেখছো? এই যে দেখো আপেল ঝুলানো আছে তোমাদের জন্য, আর্টিফিশিয়াল। ঠিক আছে, এটা খাওয়া যায় না, বুঝছো? এটা দেখা যায়। ওকে, আমরা আসো, এটা একটু স্ক্রিনশট তুলে নাও, জাস্ট 30 সেকেন্ড সময় দিব।
এটা একটু স্ক্রিনশট তুলে জাস্ট 30 সেকেন্ড সময় নেব। তুলেছো স্ক্রিনশট? তুলেছো? ওকে, মেহরাব, অনিন্দিতা আছো, তারপরে আরো আছো, তারপরে কি আছো? রাইসুল আছো। ওকে, আমরা জাস্ট 1 মিনিট সময় নেব। তোমাদের যে গ্রুপে তোমরা জয়েন করেছো সেই গ্রুপে একটা লিংক দেয়া হচ্ছে, সেই লিংকে তোমরা কি করবা, তোমাদের আজকে যে অ্যাটেন্ডেন্সটা সাবমিট করবে। আচ্ছা, কমেন্ট সেশনে দিয়ে দেব, আমরা কমেন্ট সেশনে একটা লিংক শেয়ার করছি, ওই লিংকে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স সাবমিট করবে। তোমরা একটু কমেন্ট সেশন চেক করো, কমেন্ট সেশনে তো একটা লিংক দেয়া হচ্ছে, এই লিংকে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স সাবমিট করবে। আমরা লিংক অলরেডি দিয়েছি, তোমরা একটু রিঅ্যাক্ট দিয়ে জানাও তোমরা কতজন এটাকে দেখেছো। একটা লিংক শেয়ার করেছি কমেন্ট সেশনে, তোমরা একটু দেখো এবং এটাতে তোমরা সাবমিট করে অ্যাটেন্ডেন্স শেয়ার করো। আর এটা স্ক্রিনশট তুলেছো অলরেডি। ওকে, আচ্ছা, করেছো? সায়েদা তাসনিম নুসাইবা, তারপরে তোমার নাম কি? CHP2083, তোমার নাম কি? আমাকে শেয়ার করো। তারপরে আর কে আছো? সবাই এই যে লিংক দেয়া আছে, এই লিংকে তোমরা কি করবে, আজকের অ্যাটেন্ডেন্স অর্থাৎ প্রেজেন্ট, তোমরা স্কুলে কি প্রেজেন্ট দাও না? রুল 1, রুল 2, রুল 3, তোমরা এইভাবে তোমরা কি করবে, আজকে এখানে প্রেজেন্ট দিবে। আমরাও আজকে প্রেজেন্ট নিচ্ছি, ঠিক আছে? এরপরে অনেক পড়া আছে, তাড়াতাড়ি করো। আর কে অ্যাটেন্ডেন্স দিয়েছো? ওকে, সবাই মনে হয় অ্যাটেন্ডেন্সে ব্যস্ত হয়েছে, পরে কমেন্টস করবে। ওকে, এরপরে আসো, অ্যাটেন্ডেন্স দিতে দিতে আমরা একটু পড়াশোনা করি। কে কে কমেন্টস করেছো দেখি? আচ্ছা, ওকে, তোমরা অ্যাটেন্ডেন্স দিতে থাকো, আমরা পড়াশোনা করতে থাকি। এটা মনে হয় ক্লাসের শেষে দিলে ভালো হয়, ক্লাসের মধ্যে তো ওরা চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে শুরুর দিকে একটু দিতে, আরো আগে। মেহরাব, ওকে, যারা হয়েছে তারা একটু পড়ালেখায় ফিরো, আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে, অনেকগুলো টপিক আছে, একটু পড়ালেখা করতে পার। 3টা টপিক আছে নাও। ওকে, প্লাস্টিড, আমাদের পড়াশোনা এখন প্লাস্টিড নিয়ে, আমাদের পড়ালেখা এখন প্লাস্টিড নিয়ে। ওকে, কোন কালার নিব বলো, তোমরা বলো কোন কালার দিয়ে লিখবো বলো, তোমরা একটু ভোটাভুটি দাও, কোন কালার দিয়ে লিখলে তোমাদের জন্য ভালো হয় বলো। ওকে, ইসমাইল, যার ল্যাপটপে লো হয়েছে সে পরবর্তীতে অ্যাটেন্ডেন্স দিতে পারবে, সমস্যা নেই, এই লিংকটা তো দেয়াই থাকবে, তোমরা যারাই ক্লাস করেছো আজকে তারাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে, ঠিক আছে? নাবা, মেহরাব, রেড। ওকে, সবাই বলছো রেড। সাখওয়াত, নাবা, আর কারো চয়েস আছে? কোনো কালার চয়েস আছে? কোনো কালার? সবাই বলছো রেড। ওকে, রেড কালার দিব। ওকে, আব্দুল্লাহ বলছো রেড। ওকে, আমরা আজকে রেড কালার দিয়ে লিখবো, ঠিক আছে? এই যে দেখো, প্লাস্টিড, রেড কালার দিতে অনেক সুন্দর লাগে দেখতে, তোমরা সঠিক কালার মানে আসল কালার সিলেক্ট করেছো আর কি, রেড কালার দেখে অনেক সুন্দর লাগতেছে দেখতে। গুড, তোমাদের আবার ইসমাইল কি বলেছে? ব্লু। ওকে, ইসমাইল পরের ক্লাসে আমরা ব্লু দিয়ে লিখবো, ঠিক আছে? আজকে আমরা রেড দিয়ে লিখবো। আচ্ছা, অনিন্দিতাও বলেছে রেড। ওকে, আমরা কি বলেছিলাম? প্লাস্টিড। প্লাস্টিডটা কোথায় থাকে জানি? সাইটোপ্লাজমে থাকে। প্লাস্টিডটা কি জানো? কোষের রান্নাঘর। তোমার আম্মু কি করে? রান্নাঘরে রান্না করে না? তোমার আম্মু কি করে? রান্নাঘরে কি করে? রান্না করে না? এই প্লাস্টিডকে কি বলে জানো? এই প্লাস্টিডকে বলে কিচেন, কিচেন অফ সেল। প্লাস্টিডকে কি বলে জানো? কিচেন, KICTHEN, কিচেন, ঠিক আছে? কিচেন অফ সেল অর্থাৎ কি জানো? কোষের রান্নাঘর বলা হয়, লিখে রাখো। ট্রাফিক পুলিশ জানি কে ছিল? কোষ ঝিল্লি। তারপরে ড্রিঙ্কো জানি কে ছিল বলতো? ড্রিঙ্কো সাইটোপ্লাজম। এখন আমি বলেছি কি কিচেন, কিচেন কি? কিচেন মানে কি? রান্নাঘর। অর্থাৎ প্লাস্টিডে কি হয় জানো? উদ্ভিদের খাবার তৈরি হয়। এটা শুধু উদ্ভিদের জন্য, প্রাণীদের জন্য না। আমাদের আগে প্লাস্টিড আছে? আমরা কি সূর্যের সামনে দাঁড়ালে আমাদের দিয়ে খাদ্য তৈরি হয়? আমাদেরকে খেতে হয়। এই প্লাস্টিডটা থাকে কোথায় জানো? উদ্ভিদ কোষে থাকে, কিন্তু কি প্রাণী কোষে থাকে না। প্রাণীদের কি থাকে না? প্লাস্টিড থাকে না। প্লাস্টিড কি বলা হয়?
কিচেন অফ সেল মানে কি কোষের রান্নাঘর। তোমাদের বাসায় কি রান্নাঘর আছে না? আম্মু যে কি রান্নাঘরে রান্না করে না? তাহলে প্লাস্টিকটা কি করে? রান্না করে। কি রান্না করে? খাবার রান্না করে। কার জন্য রান্না করে? উদ্ভিদের জন্য রান্না করে। কিন্তু কি প্রাণী কোষে কি থাকে না? প্লাস্টিক থাকে না। উদ্ভিদ কোষের কি প্রধান বৈশিষ্ট্য কি? এই প্লাস্টিক। প্লাস্টিক না থাকলে উদ্ভিদই হবে না, উদ্ভিদের কোষই হবে না। ঠিক আছে? তারপরে কি করে? পাতা ফুল ফলের কি রং নির্ধারণ করে। পাতার কোন পাতার কালার দেখবা সাদা বা নীল, বা দেখবা গোলাপ ফুলের কালার কি বলো? লাল। কোন ফুলের কালার কি? সবুজ। কোন পাতার কালার কি? সবুজ। হ্যাঁ, এই যে পাতার কালার, ফলের কালার। আপেল দেখতে কি লাল, আঙ্গুর দেখতে কি, যে আঙ্গুর দেখছো, এই যে দেখো, এই যে দেখো তোমাদের জন্য আঙ্গুর রাখা আছে, এরপর আপেল রাখা আছে। এই যে ফলের রং কে নির্ধারণ করেছে? এই ফলের রং কে নির্ধারণ করেছে? প্লাস্টিক। দেখেছো আঙ্গুরের কালার, কোন আঙ্গুরের কালার হচ্ছে সবুজ সবুজ হয়, কোন আঙ্গুরের কালার দেখছো কালো কালার হয়। তারপরে কোন আপেলের কালার দেখবা এরকম লাল হয়, কোন আপেলের কালার দেখবা সবুজ হয়। এই যে ফলের যে কালার গুলা কারা নির্ধারণ করে বলো? কারা নির্ধারণ করে? এই প্লাস্টিকটা নির্ধারণ করে। ঠিক আছে? ওকে, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? একটু কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, এরপরে আসো, যে প্লাস্টিকটা পড়েছি, এই প্লাস্টিকটাকে বলা হয় কিচেন, সেটা তো তোমরা জানো। কার কিচেন? সেলের কিচেন, অর্থাৎ কি কোষের রান্নাঘর। এরপরে আসো প্রকারভেদ। প্রকারভেদ কিসের প্রকারভেদ? প্লাস্টিকের প্রকারভেদ। প্লাস্টিক কয় প্রকার জানো? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। জাস্ট তোমাদের বইয়ে দেয়া না, জাস্ট একটু থিমস দিয়ে যাচ্ছি। সবুজ বর্ণ যে প্লাস্টিক, অর্থাৎ কি সবুজ কালার, সবুজ কালারকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা কি এদের কাজ কি জানো? খাদ্য তৈরি করা। এদের কাজ কি জানো? খাদ্য তৈরি করা। সাখওয়াত, আরওয়া, রাইসুল। ওকে, তোমরা আমার কথা বুঝতে পারছো আশা করি। ওকে, সবুজ প্লাস্টিকের কাজ কি জানো? সবুজ সবুজ বর্ণ ধারণ করে কে? ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিক থেকে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কালার হচ্ছে সবুজ। হ্যাঁ, গ্রিন কালার। গ্রিন কালার কি করে? খাদ্য তৈরি করে। সবুজ ব্যতীত অন্যান্য কালার, অর্থাৎ সবুজ থাকবে না, অন্য কোনো কালার থাকতে পারে। লাল থাকতে পারে, নীল থাকতে পারে, বেগুনি থাকতে পারে, সাদা থাকতে পারে, কালো থাকতে পারে। অর্থাৎ কি সবুজ থাকবে না, অন্যান্য অন্য কোনো কালার থাকবে। অন্য কোনো কালার কি তৈরি করে? বিভিন্ন অঙ্গকে কি করে? রঙিন করে। ঠিক আছে? বিভিন্ন অঙ্গ। দেখো দেখো, এই যে দেখছো, এই যে পাতার কালার, পাতার কালার সবুজ, ফলের কালার কালো। হ্যাঁ, এই যে কালার গুলা, এই কালার গুলা লিউকোপ্লাস্ট করে থাকে। ঠিক আছে? এরপরে আসো, কি বলে? ক্রোমোপ্লাস্ট করে থাকে। লিউকোপ্লাস্টের কালার কি জানো? বর্ণহীন। এরা কি করে জানো? খাবার সঞ্চয় করে। ক্লোরোপ্লাস্ট কি করে? খাবার তৈরি করে, উৎপাদন করে। আর এই যে লিউকোপ্লাস্টের কি করে জানো? খাবার সঞ্চয় করে। আমাদের এই যে চিত্রে দেয়া আছে, চিত্রে যে একটা প্লাস্টিকের চিত্র দেয়া আছে তোমাদের, এই চিত্রটা তোমরা একটু দেখে নিও। ঠিক আছে? গুগলেও দেয়া আছে প্লাস্টিকে কোথায় কি থাকে না থাকে, একটু দেখে নিও। এরপরে আসো, আমরা বলছি কোষ গহ্বর। কোষ গহ্বর, আমি যদি একটা সেল আঁকাই, কোষ আঁকায়, দেখবা ইয়া বড় একটা গহ্বর থাকে। গহ্বর মানে ফাঁকা অংশ। গহ্বর মানে কি? ফাঁকা অংশ। কোষের মধ্যে একটা অনেক বড় ফাঁকা অংশ থাকে। কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। আর প্রাণী কোষে যদি কোষ গহ্বর থাকে, সেটা কেমন হয়? ছোট টাইপের হয়। ধরো এটা প্রাণী কোষ, প্রাণী কোষে কোষ গহ্বর ছোট, উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা বড়। এখন আমরা পড়বো এই যে কোষ গহ্বর। কোষ গহ্বর, কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমাকে কিন্তু জানাইতে হবে, বুঝছো? সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাতত ফাঁকা স্থান থাকে, যে কি বলেছিলাম? ফাঁকা স্থান। কি বলেছিলাম জানো? এই যে ফাঁকা স্থান মানে কি? এই যে ফাঁকা স্থান দেখেছো আন্দাজে, মানে কোনো কাজ নেই, ফাঁকা স্থান হয়ে আছে, এটাকে কি বলে? কোষ গহ্বর। তাকে কি বলে? কোষ গহ্বর। কোষ গহ্বরের কাজ কি? উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, যে উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর কি থাকে না, বা থাকলেও কি হয়? থাকলেও কি হয়? একটু ছোট টাইপের হয়, একটু ছোট হয়, থাকলেও ছোট হয়। কাজ কি? দেখো কাজ কি? কোষের রসের আধার হিসেবে এবং চাপ এলে তা কি করে? নিয়ন্ত্রণ করে। তোমরা একটু স্ক্রিনশট তুলবে, জাস্ট 10 সেকেন্ড সময়। স্ক্রিনশট তোলা হয়েছে? স্ক্রিনশট তোলো, জাস্ট 10 সেকেন্ড সময় তোমাদের জন্য। প্লাস্টিককে বলে কিচেন অফ সেল, কোষ গহ্বর। হ্যাঁ, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। ওকে মেহরাব, আর কার কার স্ক্রিনশট তোলা হয়েছে? ইসমাইল, আরওয়া, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাল কালার তোমরা চুজ করেছো, দেখছো লাল কালার একদম অনেক সুন্দর করে দেখা যাচ্ছে। এই তো অনেক সুন্দর হয়েছে স্ক্রিনশটটা। ঠিক আছে, এরপরেরটাই আসো। এরপরে আমরা বলবো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা কি জিনিস সেটা একটু আমরা দেখবো। সবাই চলে আসো, স্ক্রিনশট তোলা হলে সবাই চলে আসো। লাল কালার দিয়ে যেহেতু বলেছো, আজকে লাল কালার দিয়ে লিখবো।
দেখেছো কত সুন্দর একটা মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে? দেখেছো মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন? কমেন্টস করো। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আমরা কি বলেছিলাম? প্লাস্টিকে কি বলেছিলাম জানো? কিচেন অফ সেল, মানে কি রান্নাঘর। আর এটাকে কি বলে জানো? পাওয়ার হাউস বলে না? আমার গেম খেলো না তোমরা, যা ভিলেনের পাওয়ার বেশি থাকে না? ভিলেন দেখো একটা ভিলেন 10টা নায়ককে মেরে ফেলছে। হ্যাঁ, এই যে মাইটোকন্ড্রিয়াকে কি বলে জানো? পাওয়ার হাউস বলে, পাওয়ার হাউস অফ সেল। কোষের শক্তিধর বা শক্তি স্তর, শক্তি উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি জানো? শক্তি শক্তি উৎপাদন, শক্তি উৎপাদন করে। আমাদের পরে আরেকটা টপিক আছে নিউক্লিয়াস, তাহলে আমাদের শেষ। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কি? পাওয়ার হাউস, মানে কি শক্তি উৎপাদন করে। কোষের যত শক্তি সব কে উৎপাদন করবে? এই যে দেখছো কত সুন্দর জেলির মতো না? ব্রেডের মতো। হ্যাঁ, এই যে কি বলে আমাদের যে ব্রেড খাই না, জেলি দিয়ে ব্রেডের মতো লাগছে দেখতে। এটা কি কয় স্তর বিশিষ্ট জানো? 2 স্তর বিশিষ্ট। এটা কি দিয়ে তৈরি জানো? ঝিল্লি দিয়ে তৈরি। বাইরের স্তরটা কি জানো? মসৃণ। এই যে বাইরের স্তরটা কি দেখছো? মসৃণ। আর এই যে ভেতরের স্তর কি ভাঁজ। ভেতরের স্তর ভাঁজ না? এই যে এরকম ভাঁজ না? এরকম ভাঁজ করা না? এই যে ভাঁজ করা না? বাইরের স্তরটা কি সোজা, আর ভেতরের স্তর কি এরকম ভাঁজ করা। এই যে কি বলেছে? ভাঁজ। ভেতরের স্তর ভাঁজ আর বাইরের স্তরটা কি মসৃণ। এর অভ্যন্তরীণ শক্তি উৎপাদন করে। আমি আগেই বলেছি শক্তি উৎপাদন করে কে? মাইটোকন্ড্রিয়া। পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়ার কাজ কি জানো? যে কাজ কি দিয়েছে? শ্বসন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? শ্বসন। মনে রাখবা, শ্বসন প্রক্রিয়ায় কি করে? শক্তি উৎপাদন করে। তোমাদের সময় এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমাদের সময় 10 সেকেন্ড, একটা স্ক্রিনশট তুলে নিবে। এরপরে আমরা নিউক্লিয়াস পড়ে আজকে শেষ। স্ক্রিনশট তুলো সবাই, স্ক্রিনশট তুলেছ সবাই? স্ক্রিনশট তুলো। আচ্ছা, কে কে তুলেছো? মেহরাব, তারপরে ইসমাইল আছো, যারা যারা আছো সবাইকে ধন্যবাদ। ওকে, আরওয়া, সাইদা, নাবা, এরপরে আর কে কে আছো? যাই হোক, এরপরে আসো। এর আমাদের লাস্ট টপিক আজকে আমাদের লাস্ট টপিক। তার আগে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো কিনা বা কেমন লেগেছে, একটু কমেন্ট সেকশনে জানাইতে হবে, তাছাড়া বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমাদের লাস্ট টপিক আজকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় ব্রেইন। নিউক্লিয়াসকে কি বলা হয় জানো? ব্রেইন অফ সেল। ব্রেইন মানে কি জানো? মস্তিষ্ক। আমাদের যে মাথা আছে না, মাথার মধ্যে কি মস্তিষ্ক আছে না? সেরকম কোষের মধ্যেও, ধরে একটা কোষের মধ্যে কি থাকে? এরকম নিউক্লিয়াস থাকে না? নিউক্লিয়াসকে বলা হয় ব্রেইন। ব্রেইন অফ সেল, অর্থাৎ কি কোষের যে ব্রেন বা মস্তিষ্ক, সেটাকে কি বলা হচ্ছে? নিউক্লিয়াস। এখন কথা হচ্ছে নিউক্লিয়াসকে কি বলে জানো? প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান যে গোলাকার। প্রথম কথা হচ্ছে এটা কি দেখতে কেমন? গোল। এটা তো ত্রিকোণাকার না, ত্রিভুজ না, বা আয়তাকার না। এটা কি? গোলাকার ঘন বস্তু। প্রথমত গোলাকার, দ্বিতীয়ত ঘন না। দেখো, ঘন না? ঘন। এখন নিউক্লিয়াস 4টা পার্টে ভাগ করা হয়েছে। 4টা পার্টে ভাগ করা, সেটা কি? নিউক্লিয়ার মেমব্রেন একটা। মেমব্রেন মানে কি? ঝিল্লি। আমরা প্রথমে পড়েছি সেল মেমব্রেন মানে কি? কোষ ঝিল্লি। এটা কোষের ঝিল্লি। আর নিউক্লিয়ার মেমব্রেন মানে কি? নিউক্লিয়ার ঝিল্লি। ঠিক আছে, মেমব্রেন মানে হচ্ছে ঝিল্লি। প্রথমে পড়েছি কোষ ঝিল্লি, এটা কোষের ঝিল্লি। আর নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়াসের ঝিল্লি। এখানে নিউক্লিয়াসেরও একটা ঝিল্লি থাকে। ঠিক আছে, নিউক্লিয়ার ঝিল্লি থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, ক্রোমাটিন তন্তু থাকে, নিউক্লিওপ্লাজম থাকে। ঠিক আছে, আমরা এখন দেখি কোনটা কি। এই যে বাইরে যে পার্টটা, বাইরের পার্টটাকে কি বলা আছে? নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন মানে কি বলেছি? ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি। ঠিক আছে, নিউক্লিয়ার ঝিল্লি। এরপরে যে নিউক্লিয়ার যে ফাঁকা জায়গা আছে না, ফাঁকা জায়গাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে যে সব কালো করে একটা যে গোলাকার বস্তু থাকে, গোলাকার চিহ্ন, এটাকে কি বলে? নিউক্লিওলাস। এরপরে এই যে সাদা যে পার্ট গুলো আছে, সাদা পার্টকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর এরপরে যে যে ইজিবিজি হিজিবিজি অবস্থায় যে ক্রোমোজোম গুলো আছে, ক্রোমাটিন গুলো আছে, এটাকে কি বলে? নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। আর এই যে দেখো, এই জায়গাতে কিছু রাইবোজোম সেট করা আছে। এখন নিউক্লিয়ার মেমব্রেন কি করে? নিউক্লিয়াসকে ঘিরে রাখে সাইটোপ্লাজম থেকে, নিউক্লিয়াসের ভেতরে বস্তুকে আলাদা করে। কাজ হচ্ছে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করা। আজকের মতো আমাদের টপিকটা শেষ। নিউক্লিয়াস সম্বন্ধে কারো কোনো প্রবলেম আছে কিনা জাস্ট 30 সেকেন্ডের মধ্যে জানাও। 30 সেকেন্ডের মধ্যে আমি বুঝিয়ে আজকে ক্লাসটা শেষ করবো। একটু কমেন্ট সেকশনে জানাও নিউক্লিয়াস বুঝতে পেরেছো কিনা। ওকে, আচ্ছা, ইসমাইল একটা কোশ্চেন করেছে, তারপরে ইট ওয়াজ। আচ্ছা, ওকে, ইসমাইল একটা কোশ্চেন করেছে, সেটা হচ্ছে স্যার ডাজ নিউক্লিয়াস হ্যাভ মেমোরিজ অফ ইটস। হ্যাঁ, নিউক্লিয়াসের নিজস্ব মেমোরি থাকে। ব্রেন যেহেতু এর মেমোরি আছে,
ঠিক আছে, উদ্ভিদ তো এর এর তত্ত্বাবধানে উদ্ভিদ বা কোষ কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে। ব্রেন যেহেতু আছে, অবশ্যই এটার মধ্যে কি সেই কার্যকর ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। ওকে, নিউক্লিয়াস সম্বন্ধে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? আবারও বলছি, ওকে ওকে, তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আজকে পড়িয়েছি প্রথমত কোষ, কোষের প্রকারভেদ, একটা প্রকৃত কোষ আর একটা আদি কোষ। প্রকৃত কোষ আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। তারপরে কোষ কোথায় দেখা যায়? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। তারপরে কি আছে? কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি কি করে, কিভাবে করে দেখিয়েছি। তারপরে কি আছে? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির কাজ কি? তারপরে কি সাইটোপ্লাজম পড়িয়েছি, প্রোটোপ্লাজম পড়িয়েছি, তারপরে কি মাইটোকন্ড্রিয়া পড়িয়েছি, প্লাস্টিড পড়িয়েছি, নিউক্লিয়াস পড়িয়েছি। এই যে টপিকগুলো পড়িয়েছি, কারো কোনো প্রবলেম আছে কিনা জাস্ট 30 সেকেন্ডের মধ্যে তোমরা বলবে, আর জাস্ট 30 সেকেন্ডের মধ্যে কি আমরা ক্লাসটা কমপ্লিট করে ফেলবো। কারো কোনো প্রবলেম এখনো যদি থাকে একটু বলতে পারো। ওকে ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তোমরা পরবর্তীতে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে, আমরা পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, তোমাদের সেটা রুটিনে জানিয়ে দেওয়া হবে। আর এই যে আজকে যে পড়ালেখা করলা, এটা নোট খাতায় তুলবা, নোট করে রাখবা, এরপরে কি বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা। কোনো প্রবলেম থাকলে আমাদেরকে পরবর্তী ক্লাসে বা একটা সলভ ক্লাস দেওয়া হবে, সেই সলভ ক্লাসে তোমরা আমাদেরকে জানাবা। ঠিক আছে? ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং প্রতিদিন স্কুল করার চেষ্টা করো। ধন্যবাদ।